নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি এখন। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার যে ৳৫,০০০ এককালীন পেয়ে থাকেন সমস্ত মায়েরা, প্রধানমন্ত্রী দপ্তর থেকে কিন্তু এই ৳৫,০০০ করে দেওয়া হয়। ২ টি কন্যা সন্তানের মায়েরা এই টাকা পেয়ে থাকেন এবং ১ টি পুত্র সন্তান হলে এই টাকা পেয়ে থাকেন এককালীন। দেখুন অনলাইনেই কিন্তু সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। অনলাইনে আবেদন করার ৩ থেকে ৪ মাসের মধ্যেই টাকা কিন্তু ক্রেডিট হয়ে যায় অ্যাকাউন্টে। আর যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন অনলাইনেই করে নেবেন। কোনো পয়সা লাগে না। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কি করতে হবে পুরো ভিডিওটি দেখলে আপনারা সবকিছু জানতে পারবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার সমস্ত রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। দেখুন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার যে সমস্ত বন্ধুরা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাননি, তারা অবশ্যই আপনাদের স্ট্যাটাস চেক করে দেখবেন। স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় আমি আপনাদের সামনে পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। কারো কিন্তু রিজেক্ট হয়েছে স্ট্যাটাস অবশ্যই চেক করে দেখবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর অনেকের কিন্তু রিজেক্ট হয়ে যায় ভুল ইনফরমেশন দেওয়ার কারণে অথবা কোথাও কোনো মিস্টেক থাকলে অথবা জন্ম তারিখ যদি আপনাদের মিস্টেক দেওয়া থাকে অথবা ডেট অফ বার্থ কোথাও ভুল দেওয়া থাকলে অ্যাপ্লিকেশন করার সময় ই-শ্রম কার্ড বা রেশন কার্ড বা এসসি কার্ড বা জব কার্ডের যে কপিটি স্ক্যান করতে হয়, সেই কপিটি যদি আপনারা ভুলবশত অন্য কোনো কপি দিয়ে থাকেন তাহলেও কিন্তু রিজেক্ট হতে পারে। অবশ্যই রিজেক্ট হলে কিভাবে সমস্যার সমাধান করতে হবে, আমি কিন্তু পুরোটাই এখানে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তবে বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু ৬ মাস থেকে কেউ কিন্তু টাকা পাচ্ছেন না। অবশ্যই এটা কিন্তু আম আম যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের একটু অপেক্ষা করতে হবে। যেহেতু এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য টাকা আটকে রেখেছে। এখনো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য এই মাতৃবন্দনা যোজনার টাকা কেউ পাননি। ৬ মাস থেকে পাচ্ছেন না। অবশ্যই পুরো ভিডিওটি দেখে নিন। আপনারা অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করে নিন। টাকা কিন্তু অবশ্যই পাবেন। আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেলে অবশ্যই আপনারা টাকা পাবেন। তবে রিজেক্ট হয়ে গেলে আপনাকে অবশ্যই রিজেক্টটি সংশোধন করে নিতে হবে। দেখুন এখানে আমি একজনের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি দেখুন। ডাটা এন্ট্রিতে ক্লিক করার সঙ্গে দেখুন নিচের দিকে আপডেট চাইল্ড অ্যান্ড ইমিউনেশন ডিটেইলস এখানে ক্লিক করলেই দেখা যাবে এই আইডি দিয়ে কতগুলো মোট রিজেক্টেড হয়েছে। দেখুন এই আইডিতে একটি রিজেক্টেড হয়েছে। দেখুন এখানে শো করাচ্ছে আইডিটি। আমি এখানে আপনাদের সামনে নতুন করে আপডেট করে দিচ্ছি। দেখুন এখানে নাম শো করাচ্ছে। FFDEO লেভেল শো করাচ্ছে। তারপরে দেখুন অ্যাকচুয়াল ডেট অফ চাইল্ড বার্থ এর এখানে দেখুন কি দেখাচ্ছে? নট প্রোভাইডেড। এখানে কিন্তু লাল একটা অপশন দেখাচ্ছে নট প্রোভাইডেড। তারপরে দেখুন পাশে একটা অপশন রয়েছে এডিট। এই এডিট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এটাকে সংশোধন করতে পারবেন। কি ভুলের কারণে আ এটি রিজেক্ট হয়েছে অবশ্যই এটাকে এডিট করে নিতে পারবেন। এখানে আমি এডিট করে দিচ্ছি দেখুন। অ্যা পুরোটাই এখানে শো করাচ্ছে। এখানে কিন্তু দেখুন উপরের দিকে লেখা আছে চাইল্ড বার্থ অ্যান্ড ইমিউনাইজেশন। দেখুন এখানে যে মায়ের নামে অ্যাপ্লিকেশন করা আছে সেই মায়ের নাম, আধার কার্ডের নাম্বার, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এলএমপি ডেট, অ্যান্টি ন্যাচারাল চেকআপ ডেট এই ৪ টাকে কিন্তু কখনোই চেঞ্জ করা যাবে না। তবে এছাড়া বাকিগুলোকে কিন্তু সবগুলোকে চেঞ্জ করা যাবে। অ্যাকচুয়াল ডেট অফ বার্থ অর্থাৎ শিশুর জন্ম তারিখটাকে চেঞ্জ করা যাবে। এখানে প্রেগন্যান্সি নাম্বার অফ চাইল্ড বর্ন ইন দ্য প্রেগন্যান্সি এটাকে চেঞ্জ করা যাবে। টাইপ অফ ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ অর্থাৎ শিশু কোন হসপিটালে বা বাড়িতে বা কোথায় জন্মগ্রহণ করেছে সেখানে অপশনগুলো এখানে চেঞ্জ করা যাবে। তারপরে এখানে দেখুন হসপিটালের নেম যদি থাকে তাহলে হসপিটালের নেম চেঞ্জ করা যাবে। এখানে ফার্স্ট চাইল্ড জেন্ডার মেল ফিমেল এটাকে চেঞ্জ করা যাবে। এছাড়াও নিচের দিকে যে অপশনগুলো রয়েছে দেখুন এখানে ভ্যাকসিনের যে ৪ টা অপশন রয়েছে, ভ্যাকসিনের অপশনগুলোকে অবশ্যই তারিখগুলো আপনারা যে পোলিও কার্ড রয়েছে, সেই পোলিও কার্ড থেকে দেখে ভ্যাকসিনের ডেটগুলোকে বসিয়ে দেবেন সঠিকভাবে। দেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে সাবমিট একটা অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এই সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে কিন্তু যে মায়ের নামে আমি অ্যাপ্লিকেশনটা যে রিজেক্টেড ছিল সেটাকে আমি সংশোধন পুরোপুরিভাবে করে দিলাম। এটাকে সাকসেসফুল ভাবে অ্যাপ্লিকেশনটা কিন্তু সমাপ্ত হয়ে গেল। এভাবেই কিন্তু যে সমস্ত রিজেক্টেড আইডি থাকবে অবশ্যই এগুলোকে কিন্তু অবশ্যই এভাবেই সংশোধন করে নিতে হবে। না হলে কিন্তু এই ক্যান্ডিডেট টাকা পাবে না। আপনি যেখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন সেখানে গিয়েও চেক করে নিতে পারেন। এছাড়াও আপনাদের নিকটবর্তী যে আশা দিদি রয়েছে সেখান থেকে আইডি নিয়েও আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনাদের স্ট্যাটাস রিজেক্ট হয়েছে কি না অ্যাপ্রুভ হয়েছে।
আর যদি অ্যাপ্রুভ হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু টাকা পাবেন। আপনাদের 6 মাস বা 8 মাস হলেও আপনারা কিন্তু টাকা পাবেন অবশ্যই। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যে টাকা পাঠিয়ে দেবে তখন কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কিন্তু সমস্ত রকম যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার খবরগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার।